হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মোবাইল ফোন নিয়ে খুঁটিনাটি সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাবো আজকের ভিডিওতে। চলুন স্ক্রিনে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি টিপস নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ইমুর প্রোফাইল পিকচারের ম্যাজিক। তো ইমুর প্রোফাইল পিকচারের ম্যাজিক বলতে এখানে আরেকটি কথা বলা যায় যে ইমুর ভিআইপি প্রোফাইল পিকচার, এটাও বলা যায়। সেটা হলো আমরা নর্মালি ইমুতে যে পিকগুলো ব্যবহার করি, সেটা আমাদের নিজেদের পিক হোক বা অন্য যে কোনো পিক হোক, সেটা একদম নর্মালি আমরা ব্যবহার করি। তো নর্মালি ব্যবহার করে বলতে আমরা মনে করেন আমার নিজের একটা পিক দিলাম, জাস্ট এই পিকটাই শো করবে। কিন্তু আজকে দেখাবো আপনাদের কীভাবে ইমো ভিআইপি পিক ব্যবহার করবেন। তো ভিআইপি পিক বলতে আমি এটা বুঝেছি, ধরেন এই যে একটা পিক আছে, হ্যাঁ, তো এই পিকটা আমি কীভাবে এরকম পিকগুলো কীভাবে ব্যবহার করবো, এই যে এরকম পিকগুলো, এরকম আরও অনেক আনকমন পিক আছে, সেটা কীভাবে ব্যবহার করবো সেটা আজকে আমরা দেখাবো। তো সেই জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন আছে। তো ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওই অ্যাপস দিয়ে আমাদের পিকগুলো সাজাতে হবে, প্লাস ওই পিকটা লাগাতে হবে। তো আমরা অনেকে বলতে পারি যে এটা যদি আমরা যে কোনো পিক আর্টের যে এগুলো আছে, অ্যাপসগুলো আছে, ওই অ্যাপস দিয়ে কাজ করলে আমরা ব্যবহার করবো, সমস্যা কি? হ্যাঁ, ব্যবহার করতে পারবেন, কিন্তু ইমোর প্রোফাইল পিকচারের একটা সাইজ আছে, মানে রাউন্ড একটা সাইজ আছে। আপনি ঠিক এই সাইজে করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি ঠিক এই সাইজ হয়তো হবে, অনেক সময় বেশি হয়ে যাবে, অনেক সময় কম হবে। তার জন্য আমাদের আজকে যে পিক, সেটা শুধুমাত্র ইমোর যে বর্ডারটা আছে, যে একটা আপনাদের সোজাভাবে বলি, সেটা হচ্ছে আমাদের পিকটা কিন্তু গোল আকারে ইমোতে শো করে, আমাদের পিকটা গোল আকারে। হ্যাঁ, তো এখানে আমাদের যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা কিন্তু ইমোতে যেরকম পিক চায় ঠিক সেরকমভাবেই আমাদের মানে দেবে কাজ করে আর কি। যাই হোক, কথা বাড়াবো না, এখন আমাদের সরাসরি কাজে চলে যাব। কীভাবে করতে হবে সেটাই এখন দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালে। আর আরেকটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাবো ওই অ্যাপসে। অ্যাপসটা আগে থেকে আমার ডাউনলোড করা ছিল, সেজন্য আমি সরাসরি অ্যাপসে চলে যাব। তারপর আমি দেখিয়ে দেবো যে এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসের নাম। তো আমরা সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনার এখানে নিচে লেখা আছে স্কিপ আর নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করব, ডান ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম শো করার পর আপনি এখান থেকে কিন্তু আপনি করতে ইমোতে যে বায়োডাটা লিখি সেটাও লিখতে পারবেন। দেখেন এখানে অনেক অসাম কিন্তু বায়োডাটাগুলো আছে। এখান থেকে কপি করে আপনারা কিন্তু আপনার ইমোতে বায়োডাটা দিয়ে দিতে পারবেন, যা আপনার ইমোট ব্যাকগ্রাউন্ডটাকে অনেক আকর্ষণীয় করে তুলবে। তো যাই হোক, সেখানে আমরা যাবো না, এখানে লোডিং হচ্ছে। যাই হোক, আমরা এখন সরাসরি চলবো আমাদের আজকের যে ভিডিওর টপিক সেই কাজে। তো সেই কাজে যেতে গেলে আমাদের এখানে লেখা আছে ফ্রেম। তো আমরা ফ্রেমে ক্লিক করব। ফ্রেমে ক্লিক করার পর দেখবো যে এখানে অনেক আছে, এখানে আছে। তো এই দেখেন আমরা ফ্রেমে চলে আসছি। এখানে আপনি যেই কোনো ফ্রেমে যে মাঝে সাদা অংশটুকু দেখতেছেন, জাস্ট এই সাদা অংশটুকুতে আমাদের ছবি বসবে। এখানে আমরা যেই কোনো ফ্রেম ইউজ করতে পারবো। দেখেন কত মানে জটিল এখানে ফ্রেম আছে। হ্যাঁ, তো আমরা মনে করেন এখান থেকে যে কোনো একটা ফ্রেম বাছাই করব। তো আমরা এই ফ্রেমটাতে আজকে আমাদের কাজ করে দেখাবো। আপনি যেই কোনো ফ্রেম আপনি এখানে বাছাই করতে পারবেন। তো এখানে দেখেন অনেক ফ্রেম আছে। হ্যাঁ, দেখেন আমি এখান থেকে একটা সিলেক্ট করব। তো কোনটা করি, আসলে সবগুলাই দেখতে খুব অস্থির। আচ্ছা, মনে করেন এই ফ্রেমটাই বাছাই করব। হ্যাঁ, এই ফ্রেমটার ভিতরে আমাদের ছবি লাগাবো, প্লাস এটা আমাদের মধ্যে সেভ দেবো। তো এখানে আমাদের ফ্রেমের উপর ক্লিক করবো। তারপর এখানে দেখা যাবে গ্যালারি আর ক্যামেরা। তো আপনারা যদি নগদ ছবি উঠাতে চাই তাহলে ক্যামেরাতে ক্লিক করবো, আর যদি গ্যালারি থেকে কোনো ছবি দিতে চাই তাহলে গ্যালারিতে ক্লিক করবো। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আমাদের গ্যালারির পিকগুলো শো করবে। পিকগুলো শো করার পর আমাদের এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা পিক বাছাই করতে হবে। মনে করেন আমার এখান থেকে আমার নিজের পিকটা বাছাই করলাম। তো আমার পিকটা বাছাই করার পর এরকম আসবে, আপনি নাড়াচাড়া করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। তো এই যে আমি এখান থেকে ছোটো বড়ো আমার সাইজ মতো করে নিলাম। এই যে আমি করে নিলাম। হ্যাঁ, মানে জাস্ট আমার ইমোতে এরকমভাবে শো করবে। হ্যাঁ, এখানে ছোটো বড়ো আপনার খুশি মতো করতে পারবেন। আমি মনে করেন এটাই করলাম। এটা করার পর এখানে দেখবেন একটা আইকন আছে, আমরা সেখানে ডাইরেক্টলি ক্লিক করে দেবো। আপনি কিন্তু আসলে নিচে যে ইয়েগুলো আছে
ফ্রেমগুলো আছে আপনারা এখানে একটা একটা বাছাই করে দেখতে পারেন যে কোনটাতে কীরকম দেখাইতেছে, ঠিক আছে। আপনি অনেক ফ্রেম আছে দেখেন, আপনি যা খুশি এই দেখেন আমি এটা করলাম, আপনি যে ফ্রেমটা খুশি সেই ফ্রেমটা থেকে এখানে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা বসিয়ে দিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের খুশি মতো একটা করে নেবেন। তো এই যে আরও আছে, আপনি যা খুশি। হ্যাঁ, আমি মনে করেন আমি এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে আমি এটা সেভ করে দেবো, এই যে এটা দিয়ে, ঠিক আছে। তারপর এখানে একটা আইকন আছে, জাস্ট এই আইকনে ক্লিক করে দেবো। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর কাজ শেষ। তারপর আমাদের গ্যালারিতে চলে গেছে। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা এখন সরাসরি ইচ্ছা করলে আমাদের ইমোতে গিয়ে দেখেন গ্যালারিতে চলে গেছে। আমি এটা ডাইরেক্টলি প্রমাণ সহকারে দেখাইতেছি। এই দেখেন এখানে আগে একটা ছিল, আগে এটা ছিল, এখন এটা হয়েছে, ঠিক আছে। এটা এখন সেভ দিলে আমাদের সরাসরি আমাদের ইমোতে নিয়ে যাবে। এবং দেখেন আমি একটা নগদ লিস্ট সেভ দিয়ে দেখাইতেছি। তো আমার ইমোতে চলে গেলাম। ইমোতে চলে যাওয়ার পর ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করলাম এবং আমাদের যে এগুলো আছে পিকটা আছে সেই পিকটা আমরা এখন বাছাই করবো। তো এই দেখেন এখানে আমি আমার ইমো পিকটা চেঞ্জ করতে পারতেছি। তো ভিউয়ার্স আর কি বলবো, আসলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখাবো যে কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করব। তো সেজন্য আমাদের যেতে হবে বরাবরের মতো প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো যে প্রোফাইল, সরি ইংরেজি করে নেই, প্রোফাইল বর্ডার এডিটর। তো এইটা লেখার পর এরকম একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব, আর ডাউনলোড করার পর তো কীভাবে কাজ করতে সেটা দেখিয়ে দিলাম। আর আমি আসলে বোঝাতে পারছি কি না সেটা জানি না, তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর এরকম নিত্য নতুন সব টিপস পেতে, খুঁটিনাটি টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমি সরি। তো ধন্যবাদও জানাই সাথে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।